আমাদের প্রিয় স্মার্টফোনটা যদি হয় স্লো হ্যাং বা ফোনের চার্জটা দ্রুত শেষ হয় তাহলে যে কতটুকু খারাপ লাগে এটা কিন্তু আমরা সবাই জানি। অনেক সময় আমরা দেখি যে আমাদের ফোনটা আমরা কম ইউজ করছি, ইন্টারনেটটা কম চালাচ্ছি, তারপরেও সেখান থেকে বেশি চার্জ খরচ হচ্ছে, বেশি এমবি কাটা হচ্ছে। আর যাদের ফোনের র্যাম কম আছে তাদের ফোনটা বারবার হ্যাং হয়। এই সমস্যার সমাধান কি? ইয়েস, এই সমস্যার সমাধান আছে। আজকের ভিডিওতে দেখাবো মাত্র দুইটা সেটিংস, যে সেটিং দুটো করা থাকলে আপনার ফোনের এই সমস্যার সমাধান অনেক অংশে হয়ে যাবে। এই জন্য ভিডিওটি দেখতে থাকুন। আমি সূর্য আছি আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। সব ভিডিওতে যে কথা বলে থাকি আজকে ভিডিওতে আর কোনো কথাই বলবো না, সোজাসুজি চলে যাই ফোনের স্ক্রিনে এবং দেখি মূল টপিকটা। আর ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সেটিং দুটো করার জন্য যাবেন ফোনের সেটিংয়ে। সেখানে যাওয়ার পর আপনাকে একটা জিনিস খুঁজে বের করতে হবে, ডেভেলপার অপশন। এর জন্য ফোনের সেটিংয়ের যে সার্চ অপশনটি আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর টাইপ করবেন ডেভেলপার অপশন। ডেভেলপার অপশন টাইপ করলে এখানে আপনি ডেভেলপার অপশনটি পাবেন। এখান থেকে ডেভেলপার অপশনে যে আপনি সেটিং দুটো করতে পারবেন। আর যদি আপনার ফোনের ডেভেলপার অপশনটি অফ করা থাকে তাহলে এখানে সার্চ দিলে আসবে না। এই ক্ষেত্রে আপনাকে ডেভেলপার অপশনটি ওপেন করে নিতে হবে। এর জন্য যাবেন ফোনের সেটিংয়ে। সেখানে যাওয়ার পর যাবেন অ্যাবাউট ফোনে। অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন বিল্ড নাম্বার। আমার ফোনটা যেহেতু শাওমি বা এমআই ফোন, এজন্য এখানে আসছে এমআই ইউআই ভার্সন। আপনার ফোনটা যদি শাওমি ফোন হয় তাহলে আপনিও পাবেন এমআই ইউআই ভার্সন, আর অন্য কোনো ফোনের জন্য পাবেন বিল্ড নাম্বার। এখন এই এমআই ইউআই ভার্সন বা বিল্ড নাম্বারের উপরে 7বার ট্যাপ করতে হবে। 7বার ট্যাপ করলে স্টেপ বাই স্টেপ আপনার ফোনের ডেভেলপার অপশনটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এখানে লেখা আসবে ইউ আর নাও এ ডেভেলপার। আর যদি আপনার এই অপশনটিতে অলরেডি 7বার ট্যাপ করা থাকে সেক্ষেত্রে এখানে ট্যাপ করলে লেখা আসবে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। এরপর আপনাকে আপনার ফোনের ডেভেলপার অপশনটিতে যেতে হবে। এর জন্য যাবেন ফোনের সেটিংয়ে যাওয়ার পর যে সার্চ অপশনটি আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর টাইপ করবেন ডেভেলপার অপশন। ডেভেলপার অপশন টাইপ করলে এখানে আপনি ডেভেলপার অপশনটি পাবেন। এখান থেকে আপনি সেটিং দুটো করতে পারবেন। আর যেসব ফোনের সেটিংয়ে সার্চ অপশনটি নাই সেসব ফোনে আপনি কিভাবে ডেভেলপার অপশনটি খুঁজে পাবেন? এর জন্য যাবেন ফোনের সেটিংয়ে এবং নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে একটা অপশন পাবেন মোর সেটিং বা অ্যাডিশনাল সেটিং। আমার ফোনে আছে অ্যাডিশনাল সেটিং, তাই আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। এখান থেকে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে আপনি পাবেন ডেভেলপার অপশনটি, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর যদি ডেভেলপার অপশনটি অফ থাকে তাহলে এখান থেকে আপনি অন করে দিবেন। অন করার পর এখান থেকে আপনাকে আরেকটা অপশন খুঁজে বের করতে হবে, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এর জন্য যাবেন নিচের দিকে। নিচের দিকে গেলে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অপশনটি পাবেন, এর উপরে ট্যাপ করবেন। এর উপরে ট্যাপ করলে এই অপশনগুলো আসবে। এখানে সাধারণত দেওয়া থাকে স্ট্যান্ডার্ড লিমিট। আপনি এটাকে চেঞ্জ করে নিচে যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস অপশনটি আছে এটাকে সিলেক্ট করে নেবেন। এটাকে সিলেক্ট করলে কি হবে, আপনি যখন আপনার ফোনটি চালাবেন না তখন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাক্টিভিটি থাকবে না। আর যদি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাক্টিভিটি না থাকে সেই ক্ষেত্রে আপনার ফোন থেকে কোনো চার্জ বা এমবি খরচ হবে না। এরপর আপনাকে আরেকটা অপশন খুঁজে বের করতে হবে, ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস। এটি সাধারণত ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের উপরেই থাকে। আমার এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের উপরেই এটি আছে। আর এই অপশানটিকে আপনি এখান থেকে অন করে দিবেন। অন করে দিলে কি হবে, আপনি যখন কোনো অ্যাপ থেকে বেরিয়ে আসবেন তখন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপটি আর চলবে না। আর যদি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপটি না চলে তাহলে সেখান থেকে কোনো চার্জ বা এমবি খরচ হবে না। এই দুটো সেটিং যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে আপনার ফোনটি যখন আপনি চালাবেন না তখন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাক্টিভিটি থাকবে না বা সেখানে কোনো মাল্টিপল অ্যাপ চলবে না। আর যদি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাক্টিভিটি না থাকে তাহলে আপনার ফোন থেকে চার্জ বা এমবি খরচ হবে না। আর যেহেতু আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো মাল্টিপল অ্যাপ চলছে না সেই ক্ষেত্রে আপনার ফোনের প্রসেসরের উপরে চাপটাও খুব কম পড়বে এবং আপনার ফোনটা সহজে হ্যাং হবে না। আরেকটা বিষয় এখানে বলে রাখি, আপনি যেহেতু আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড থেকে সকল মাল্টিপল অ্যাপ এবং অ্যাক্টিভিটিগুলো বন্ধ করে রাখছেন সেজন্য আপনি যখন ফোনটা চালাবেন না তখন কিন্তু সেখান থেকে কোনো নোটিফিকেশন আপনি পাবেন না। আর এটাই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সামনে মোবাইলের জন্য আরেকটা নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।